ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত। তো আজ আমি আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজ আমি আমার যে বিষয়টা যেটা শেয়ার করতে চলেছি, তো সেটা আমি শেয়ার করছি। তো তোমরা সবাই জানো যে এই মাসের 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, আনন্দমার্গ স্কুলের প্রতিটা স্কুলের এক্সাম শুরু হচ্ছে। তো আমি তোমাদের আমার চ্যানেলে আনন্দ ক্লাসরুমে ক্লাস 2 এর যেহেতু ওটা নিউ সিলেবাস, ইংলিশের নিউ সিলেবাস বলে আমি অনেক ভিডিওই মোটামুটি শেয়ার করেছি, কম বেশি কিছু সাজেশনও প্রোভাইড করেছি স্ট্যান্ডার্ড 2 এর জন্য, স্ট্যান্ডার্ড 1-এরও 2-1টা করেছি। তো তোমাদের যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং রিসেন্ট সপ্তাহখানেকের বেশি সময় আমার একটু সমস্যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে আমার যেটা বলার, যে দেখো তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, তো তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষাটা কোন প্যাটার্নে হয় বা কিভাবে হয়। বিশেষ করে তোমার হচ্ছে KG1, নার্সারি, স্ট্যান্ডার্ড 1, জেনারেলি এই সমস্ত KG1, KG2, স্ট্যান্ডার্ড 1, জেনারেলি এইগুলো মোটামুটি 50 নাম্বারের এক্সাম হয় এদের জন্য। আর এর উঁচু ক্লাস যারা আছো, যেমন স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3, 4, এদের কিন্তু, বা ক্লাস 5 যাই বলো, এদের কিন্তু 100 নাম্বারের এক্সাম হয় মোটামুটি। তো যাই হোক, এটা তোমরা আশা করি অনেকেই জানো। তো আমার যেটা বলার, যে দেখো আশা করি কম বেশি অনেক কিছু প্রোভাইড করেছি, হয়তো আরও কিছু বেশি ভিডিও মানে সাজেশন প্রোভাইড করলে ভালো হতো, তো আমি সেটা করতে পারিনি। তো তোমাদের সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আশা করি সবারই মোটামুটি প্রস্তুতি আছে। আর বিশেষ করে তোমাদের যে মেন সাবজেক্ট ইস্টুভল, দেখো ইস্টুভলের কিন্তু প্রত্যেকটা একটা মেন সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টের পাশাপাশি তো ওখানে কিন্তু একটা করে সংস্কৃত শ্লোক আছে, একটা করে আনন্দবাণী, এবং পাশাপাশি একটা প্রভাত সঙ্গীত আছে। তো দেখো মেন যে জায়গাটা, এই যে 3টে জায়গা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এবং যদি এই সাবজেক্টের কোনো টপিক বুঝতে হতো, স্ট্যান্ডার্ড 2 এর ইস্টুভলের সংস্কৃত শ্লোকটা বা হয়তো আনন্দবাণীটা বা প্রভাত সঙ্গীত কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও। আর আমি চেষ্টা করব, আমার কাছে যে 2-1টা সাবজেক্ট আছে, সেই ইস্টুভলের বই আছে, তো সেখান থেকে সেই পার্টিকুলারলি ফার্স্ট টার্মের জন্য যে সংস্কৃত শ্লোক, আনন্দবাণী এবং প্রভাত সঙ্গীত, এগুলো সচরাচর বাংলায় করে, যেটা ইংলিশে লেখা আছে সেটা বাংলা অর্থ সমেত প্রোভাইড করা। তো জানি না আমি কতটা কি করতে পারবো। তো এইটুকুই আমার বলার ছিল। আর যেটা মেন যে বিষয়টা, যে আজকে আমি তোমাদের সামনে আনন্দমার্গ স্কুলের সবার জন্যে যে ক্লাস পরীক্ষার যে রুটিনটা আছে, ফার্স্ট টার্মিনাল এক্সামের রুটিনটা যেটা শেয়ার করতে চলেছি। তো দেখো, তো এই রুটিনটা তোমরা ভালো করে মন দিয়ে দেখে নিও। তো দেখো এই রুটিনটা ভালো করে তোমরা দেখে নাও। দেখো ফার্স্ট টার্মিনাল এক্সাম 2025, 2025-এর যে প্রথম এক্সাম, এটা দেখো সেই ডেট দেখো আনন্দমার্গ স্কুল। তো দেখো প্রথম দিন 21/4/25 তারিখে ক্লাস 5-এর ইংলিশ 1, অর্থাৎ পার্ট 1 যে ইংলিশটা আছে সেটা স্ট্যান্ডার্ড 4-এর ইংলিশ 1, স্ট্যান্ডার্ড 3 ইংলিশ 1, স্ট্যান্ডার্ড 2-এর ইংলিশ। তারপরে দেখো এদের কোনো স্ট্যান্ডার্ড 1, KG2, KG1, নার্সারি, এদের কোনো এক্সাম নেই। তারপরে দেখো 22/4/25, অর্থাৎ 22শে এপ্রিল, দেখো স্ট্যান্ডার্ড 1-এর ইংলিশ, KG2-এর ইংলিশ, KG1-এর ইংলিশ, নার্সারির ইংলিশ আছে। তারপরে দেখো 23/4/25, এই দিনও ক্লাস 5-এর ইংলিশ 2, অর্থাৎ পেপার 2, স্ট্যান্ডার্ড 4-এর ইংলিশ 2, স্ট্যান্ডার্ড 3 ইংলিশ 2, স্ট্যান্ডার্ড 2-এর বেঙ্গলি।
তারপরে দেখো 24/4/25 এই দিন তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড 1-এর বেঙ্গলি, কেজি 1-এর বেঙ্গলি, কেজি 2-এর বেঙ্গলি, কেজি 1-এর বেঙ্গলি, নার্সারির আছে বেঙ্গলি। তারপরে দেখো 25/4/2025 এদিন ক্লাস 5-এর বেঙ্গলি, স্ট্যান্ডার্ড 4-এর বেঙ্গলি, স্ট্যান্ডার্ড 3-এর বেঙ্গলি, স্ট্যান্ডার্ড 2-এর ম্যাথ। তারপরে দেখো 26/4/2025 বা 26শে এপ্রিল আছে স্ট্যান্ডার্ড 1-এর ম্যাথ, কেজি 2-এর ম্যাথ, কেজি 1-এর ম্যাথ আর নার্সারিরও ম্যাথ আছে। তারপরে দেখো 26/4/2025 এই দিন সব ম্যাথ আছে। তারপরে দেখো তোমার হচ্ছে 28/4/2025, 28/4/2025 ক্লাস 5-এর ম্যাথ আছে, স্ট্যান্ডার্ড 4-এর ম্যাথ আছে, স্ট্যান্ডার্ড 3-এর ম্যাথ আছে, স্ট্যান্ডার্ড 2-এর জিও প্লাস সায়েন্স অর্থাৎ জিওগ্রাফি প্লাস সায়েন্স, এই দুটো একই দিনে আছে। এইটাই হচ্ছে মেন রুটিন যেটা আনন্দময় গুরুকুল থেকে প্রোভাইড করা হয়েছে, ওদের তত্ত্বাবধানে বানানো। তারপরে দেখো 29/4/2025 এই দিন হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড 1-এর ইস্টুবল, কেজি 2-এর ইস্টুবল, কেজি 1-এর ইস্টুবল আছে, নার্সারির ইস্টুবল আছে। আচ্ছা, তারপরে দেখো 2/5/2025 এদিন আছে ক্লাস 5। দেখো প্রথমে যে ক্লাস 5-এর সায়েন্স, ক্লাস 4-এর সায়েন্স, স্ট্যান্ডার্ড 4-এর সায়েন্স, স্ট্যান্ডার্ড 3 হচ্ছে ইস্টুবল আর হচ্ছে স্ট্যান্ডার্ড 1-এর ড্রয়িং, আর এদের কোনো পরীক্ষা ওই দিন নেই। তারপরে দেখো 3/5/2025 অর্থাৎ এটা মার্চ এপ্রিল মে মাসের 3 তারিখে আছে ক্লাস 5-এর হিস্টোরি, স্ট্যান্ডার্ড 4-এর হিস্টোরি, স্ট্যান্ডার্ড 3-এর হিস্টোরি, এদের কোনো এক্সাম নেই। তারপরে দেখো 5/5/2025 এদিন আছে ক্লাস 5। দেখো এই পটন থেকে ক্লাস 5-এর আছে জিওগ্রাফি, স্ট্যান্ডার্ড 4-এর জিওগ্রাফি, স্ট্যান্ডার্ড 3 জিওগ্রাফি আর স্ট্যান্ডার্ড 2-এর আছে হিন্দি, বাকি এদের কোনো এক্সাম নেই। তারপরে দেখো 6/5/2025 এই দিন ক্লাস 5-এর হিন্দি, ক্লাস 4-এর হিন্দি, ক্লাস 3 বা স্ট্যান্ডার্ড 4-এর হিন্দি, স্ট্যান্ডার্ড 3-এর হিন্দি, আর এদের কোনো এক্সাম নেই। আর 7/5/2025 অর্থাৎ মে মাসের 7 তারিখ লাস্ট এক্সাম। এদিন দেখো রোটা বা দেখলে দেখো ক্লাস 5-এর আছে কম্পিউটার প্লাস ড্রয়িং, ক্লাস 4-এর আছে স্ট্যান্ডার্ড 4-এর আছে কম্পিউটার প্লাস ড্রয়িং, স্ট্যান্ডার্ড 3 আছে কম্পিউটার প্লাস ড্রয়িং, স্ট্যান্ডার্ড 2-এর আছে কম্পিউটার প্লাস ড্রয়িং। তো এই হচ্ছে তোমাদের রুটিন, এবং এই রুটিনটা বিভিন্ন স্কুল হয়তো বিভিন্ন রকমভাবে সেট করতে পারে, বাট এটাই হচ্ছে আসল রুটিন। দেখো তাও তোমরা লাস্টে এক ঝলক দেখে নাও। তো এই হচ্ছে তোমাদের পুরো রুটিনটা। দেখো ভালো করে এক ঝলক তোমরা লাস্ট চোখ বুলিয়ে নাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজকে আমার এটাই বলার ছিল। তো তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ এই পর্যন্তই, দ্যাটস অল ফর টুডে।